নায়ক হিসেবে একটা প্রশ্ন যে সাকিবের পরে কে, এরকম অনেক হেডিংয়ে হচ্ছে, হ্যাঁ, সাকিবের পরে কে আসবে, তাই সাকিবের পরে কি আসলে আসার মতো কেউ আছে কিনা? মানে আমার কাছে এই কোশ্চেনটাই খুবই হাস্যকর মনে হয়। সাকিবের পরে কে? দেখেন, পরে তো আসলে মানে উত্তম কুমারের পরে আসলে কে? যদি আমরা এইভাবে বলি, বা নায়করাজ রাজ্জাকের পরে কে? নায়করাজ রাজ্জাকের পরে কিন্তু মান্না ভাই এসেছিলেন। নায়করাজ রাজ্জাকের পরে নায়করাজ রাজ্জাক অনেকদিন ডমিনেট করেছিলেন, কারণ উনি সব দিক দিয়ে অলরাউন্ডার ছিলেন। হুম। তারপরে মান্না ভাই ডমিনেট করেছেন। সালমান শাহ তো একটা একটা মানে একটা ক্রেজ ছিল মানুষের কাছে। সাকিব ভাই অনেকদিন ধরে ডমিনেট করছেন, উনি হয়তো আরো অনেকদিন ডমিনেট করবে। তো পরে কে, এই কোশ্চেনটা অনেকদিন ধরে আসছে আর কি। যখন আমরা আসছি তখনও চলমান। সাকিবের পরে ইমন, আবার সাকিবের পরে নীরব, সাকিবের পরে শুভ, সাকিবের পরে সিয়াম, এরকম হচ্ছে। বাট ওভারঅল আসলে আমাদের ইন্ডাস্ট্রি যেই জায়গাটাতে আছে, মানে আমার মনে হয় যে ডিরেক্টর বলি বা প্রডিউসার বলি, এটা আসলে অনেকেরই দায়িত্ব যে পরে কে তাকে রেডি করা।